নেইজান তেফিকের সম্পর্কে জানো? কিছুটা জানি, সেও কিছুটা আমাদের মতোই দাদা। আরে বাদ দাও, সে কে আর তুমি কে? এটা দেখো, এতে কি লেখা আছে। ভেবো না, দুঃখের কোনো শেষ নেই। এই পৃথিবীও একদিন শেষ হয়ে যাবে। এ যেন এক ক্ষণস্থায়ী জীবন। দিন চলে যায়, রাতও চলে যায়, শোকও একদিন কেটে যাবে, হুররামের হাসিও মিলিয়ে যাবে, সুখের দিনও কেটে যাবে, শোকের দিনও কেটে যাবে। রাত দিন যেমন মিলিয়ে যায়, মানুষেরাও একদিন চলে যাবে। সামনে এগিয়ে যাও। এ জীবন আমার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। এগুলো কি অশ্রুবিন্দু, নাকি এটা দুঃখের বন্যা? এটা কি সেই আর্তনাদময় চমৎকার চিৎকার? ভাগ্য আমাকে এমনভাবে ঘিরে রেখেছে যেন আমার কিছু করার নেই। নল খাগড়ারা চুপ, সারাব উপচে পড়ে, সব কিছুই এভাবে কেটে যায়। এটাও কেটে যাবে। ঠিকই বলেছেন দাদা, আপনি যেহেতু এটা বলেছেন, এটাও কেটে যাবে, কেটে যাবে। আমার ব্যাপারে ওরা কৌতূহলী হবে, আমি বরং যাই। ঠিক আছে দাদা, আমি এখন আসি, ওরা অপেক্ষা করছে। মন ভাঙবে না। আমাদের সবকিছু ভেঙে গেলেও হয়তো জোড়া লাগবে, কিন্তু এটা লাগবে না। ধন্যবাদ দাদা। ফেরিহা, না, কালোর সাথে আমি এটাই করেছি। এদিকে। তোমার সাথে খুব দ্রুত দেখা করার দরকার ছিল। ওহো, কমিশনার স্যার, ভাগ্য ভালো, পুলিশের চাকরি থেকে রিজাইন দিয়ে চলে এসেছি, তাই রোজ দেখা হচ্ছে আমাদের। ভয়ঙ্কর একটা খবর আছে, এই জন্যই এসেছি। কি হয়েছে? আদিলের একটা ছেলে আছে। হ্যাঁ, ভয়ঙ্কর খবর এটা। সেটা তুমি না, তার আরেকটা বড় ছেলেও আছে, পালিয়ে গেছে সে। তোমার ভাই মুস্তফা। মোস্তফা? কি বলছেন উনি? মুস্তাফা, এটা কি সত্যি? ব্যাপারটা সেরকমই। আমি ঠিক শিওর না, তবে হ্যাঁ, একটা ছবি দেখেছি আমি। আদিল, মা, ফেরিহা, আমি, আরেকজন ছিল যে আমাদের থেকে একটু বড় ছিল। কোথায় আছে সে? সে পালিয়ে গেছে। আদিল তাকে খুঁজছে। যতদূর আমি বুঝেছি তাদের মধ্যে তীব্র বিরোধ চলছিল। ছেলেটাকে সে কারারুদ্ধ করে রেখেছিল। এবার পেয়েছি। শেষ পর্যন্ত তাহলে আদিলের দুর্বলতা আমরা খুঁজে পেয়েছি। আদিলের জন্য সে খুব গুরুত্বপূর্ণ, না? এক ছেলে আমাকে ভয় দেখাচ্ছে আর অন্যজন পালিয়ে গেছে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? যাও, ওকে খোঁজো। আদিল সাহেব, আমরা তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। কিচ্ছু যায় আসে না, যেভাবেই হোক খুঁজে বের করবে। তোমাকে শুধু আজকের দিনটা দিলাম, ওকে খুঁজে বের করে, নয়তো তোমার এই মোটা মাথাটাকে আমি কুকুরদের দিয়ে খাওয়াবো।